ফিলিস্তিনের গাজায় খুঁড়ে রাখা এক একটি সুড়ঙ্গ যেন বিস্ফোরকে ঠাসা অগ্নিগর্ভ, এমনটাই বিশ্বাস করত বর্বর ইসরায়েলি সেনারা। তাই তারা এসব সুড়ঙ্গে ঢোকার আগে গাজার সাধারণ মানুষকে সেখানে পাঠিয়ে হয়ে নিতেন নিশ্চিত সেখানে আছে কিনা বিস্ফোরক বা ঝুঁকিপূর্ণ কোনো কিছু। গেল বছর যুক্তরাষ্ট্রের হাতে আসা কিছু গোয়েন্দা তথ্যেই উঠে এসেছে এমন রোমহর্ষক বিষয়, যা থমকে দিয়েছিল ওয়াশিংটনের মতো শক্তিশালী প্রশাসনকেও। যেন অন্ধকার ফুরিয়ে বেরিয়ে আসছে এমন সত্য যা বদলে দিয়েছে সকল হিসেব নিকেশ। সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এসব তথ্য। এসব গোয়েন্দা তথ্যে দেখা যায় ইসরায়েলি কর্মকর্তারা আলোচনা করেছিলেন তারা কিভাবে ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে গাজার সুড়ঙ্গগুলোর ভেতরে পাঠাতেন। বিষয়টি সম্পর্কে অবগত দুজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন এসব কথা। এর মধ্যে একজন কর্মকর্তা বলেন, এই তথ্যটি হোয়াইট হাউসে পাঠানো হয়েছিল। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদ শেষ হওয়ার কয়েক সপ্তাহ আগে গোয়েন্দা তথ্যটি বিশ্লেষণ করা হয়েছিল। যদিও আন্তর্জাতিক মানবাধিকার আইনে বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা স্পষ্টভাবেই নিষিদ্ধ। তাই সেই নিষেধাজ্ঞার ঠিক পাশে দাঁড়িয়ে জন্ম নেয় প্রশ্ন, এই পদ্ধতি কতটা বিস্তৃতভাবে ব্যবহার করেছে বর্বর এই বাহিনী? এসব কি সৈন্যদের নিজস্ব সিদ্ধান্ত নাকি ঊর্ধ্বতন সামরিক কর্মকাণ্ড থেকে নির্দেশিত?